আমাদের নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারিতে হবে সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। এ সময় কোনো শক্তি যেন জাতীয় নির্বাচনকে সংঘাতময় করে তুলতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মাত্র এক বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো এটা চিন্তাই করা যায়নি। জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা রক্তাক্ত জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন, জাতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এক বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। ডক্টর ইউনূস বলেন, সরকার এবার প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনও এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। ভোটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় দুটোকেই স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে সংকট, দোদুল্যমানতা ও অনিশ্চয়তা কমবে, স্থিতিশীলতা আসবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। গণঅভ্যুত্থান যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। 28 দফা ঘোষণাপত্রে বলেন, গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে। সেই সঙ্গে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার কণ্ঠে জাতির সামনে তুলে ধরা হয় ঘোষণাপত্রের আদ্যোপান্ত। বিনীত অনুরোধ করছি, তুলে ধরা হয় দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তনের কথা। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কিভাবে, কেন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে সেটাও উল্লেখ করা হয় ঘোষণায়। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় 16 বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা, গুম খুন
ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে। কিভাবে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে, তারও দলিল হয়ে থাকবে এই ঘোষণাপত্রটি। পেশার অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার 3টি প্রহসনের নির্বাচনে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা সেজন্য বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এই ঘোষণাপত্রে। বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র সংবিধানে স্থান না দেয়া এবং শহীদ পরিবার ও আহতদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই জানিয়ে হতাশা প্রকাশ করেছে জামায়াত ইসলামী। এদিকে অন্যান্য দলের নেতারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করার পর এসব প্রতিক্রিয়া জানান তারা। আমাদের কাছে মনে হচ্ছে যে বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে। তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি। আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার, প্রতিজ্ঞা, সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে। এই ব্যাপারে আমরা খুব হতাশ, কারণ জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং চেতনা সেটা এখানে প্রতিফলিত হয়নি। সংবিধানের প্রিয়াম্বলে এটা অবস্থান কথা ছিল, সেটা হয়নি। জুলাই পুনর্জাগরণ ঘিরে মাতোয়ারা গোটা দেশ। মিছিল, স্লোগানে রাজধানীর সব পথ মিশেছে মানিক মিয়া এভিনিউয়ে। দিনভর কয়েক পশলা বৃষ্টিও থামাতে পারেনি জনতার স্রোত। ভিন্ন ভিন্ন পরিবেশনায় মানিক মিয়া এভিনিউ পরিণত হয় সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ঘিরে গণজাগরণের পথ আজ মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে রাজপথে থাকা রাজনৈতিক সব শক্তি মিলিত হলো সংসদ ভবনের সামনে। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন। ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ পালন করেছে ছাত্র জনতা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 36 জুলাই উদযাপন অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের হেলিকপ্টার ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠান পালন করা হয়। মিছিল, স্লোগানে ছিল 36 জুলাই বিপ্লবের বীরত্বগাথা।
তরুণরা বলছেন জুলাই অভ্যুত্থানের মূল দাবি ছিল হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের পুনর্বাসন, কিন্তু এই দাবিগুলো পূরণ হয়নি। আমরা সামনের দিকে আর চাই না আমাদের ভাই বোন কারো জীবন যাক। বাংলাদেশি হিসাবে সবার জন্য বিচার করব, যে সবাই যেন এক মাপকাঠিতে সব সুযোগ সুবিধাগুলো পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বহির্ভূত কর্মকাণ্ড, সংঘবদ্ধ সন্ত্রাস বেড়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে, দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এসব কথা বলেন আগতরা। বিগত সময়ে যারা শাসন করেছে তারা আমাদেরকে জনগণের কথা ভাবেনি, তারা তাদের দলের স্বার্থে কাজ করেছে। আমরা নতুন কিছু চাই, যারা জনগণকে নিয়ে ভাববে, জনগণের উন্নতির কথা চিন্তা করবে। স্বৈরাচার মুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো এগিয়ে যাবে, সেটি আমরা প্রত্যাশা করি। আগতরা বলছেন 5 আগস্ট হয়ে উঠুক মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে আর কাউকে গণতন্ত্র হত্যা করতে দেয়া হবে না, এই দেশ আর কারো তাবেদার হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসব কথা বলেন তিনি। বলেন 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। মায়ের মমতায় বাংলাদেশ গড়তে চায় বিএনপি বলেও জানান তারেক রহমান। উত্তাল জুলাই আগস্টের পুরোটা সময় সুদূর লন্ডন থেকে দেশের গণতন্ত্রকামী মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরও দেশের স্বার্থে প্রতিশোধের বদলে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা, ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে নিজের ফেসবুক পেজে লাইভে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, শেখ হাসিনা গুম, খুন আর নিপীড়নের মাধ্যমে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান, তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। 5ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। প্রায় 14 মিনিটের বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সব পর্যায়ে সরাসরি ভোটে নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, ৭১-এর শহীদদের যেমন বাংলাদেশ ভুলেনি, তেমনি ২৪-এর শহীদদেরও ভুলবে না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে জামায়াত একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে। জুলাই সনদ নিয়ে কোনো ষড়যন্ত্র এবং কোনো দলের ইচ্ছার প্রতিফলন ঘটলে দেশের অবস্থা ভিন্ন হতে পারে। মহানগর দক্ষিণ জামায়াতের আমির বলেন, গণ অভ্যুত্থান শুধু একটা নির্বাচনের জন্য হয়নি, অভ্যুত্থান হয়েছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য। একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়।
জুলাই ঘোষণাপত্র দেওয়ার দিনে এনসিপির 5 নেতার কক্সবাজারে ঘুরতে যাওয়ার ঘটনায় আলোচনা চলছে দেশ জুড়ে। তারা যে হোটেলে উঠেছেন সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছিলেন বলেও খবর বের হয়, তবে তা অস্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। এদিকে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জনও ছড়িয়ে পড়ে, যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। 5 আগস্ট বেলা 12:30 কক্সবাজারে সিপাল হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ প্রবেশ করছেন হোটেলটিতে। ঐতিহাসিক 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারের আমন্ত্রণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে ঢাকায় এসে সমবেত হাজারো মানুষ। এমন দিনে এনসিপির নেতাদের কক্সবাজারে যাওয়া ও সেই হোটেলে পিটার হাসের অবস্থান নিয়ে গুঞ্জন, কৌতূহল তৈরি হয় জনমনে। ঐতিহাসিক এমন দিনে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। বিএনপির নেতাকর্মী সহ অনেকেই অবস্থান নেন সিপাল হোটেলের সামনে, জানান নানা সন্দেহ আর অভিযোগের কথা। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে, সেরকম আমরা সন্দেহান। এনসিপির যুগ্ম সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারি মোবাইল ফোনে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আর হোটেল কর্তৃপক্ষ জানায় তাদের আবাসনে কোনো বিদেশি অতিথি নেই। এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে, এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম। এটা সম্পূর্ণ গুজব, এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। আমি লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান, চিফ সিকিউরিটি অফিসার সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। জুলাই গণঅভ্যুত্থান দিবসে এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন করে জাতীয় সরকার গঠন করার জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসের জনসভায় এ কথা বলেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এই জনসভা হয়। দলের আমির বলেন, 53 বছরের শাসন ব্যবস্থায় দেশের মানুষের মুক্তি মেলেনি, তাই এখন সংস্কার করেই নির্বাচন দিতে হবে। 5 আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন গড়া একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি, এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। জুলাই ঘোষণাপত্র নিয়ে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবি পার্টি। সকালে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে সকল শক্তিকে কেন্দ্র করে ন্যাশনাল পার্লামেন্ট তৈরি করতে, এছাড়া পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান। অর্থ বছরের প্রথম মাসেই বড় প্রবৃদ্ধি দেখল দেশের রপ্তানি খাত। জুলাই মাসে রপ্তানি বেড়েছে প্রায় 25%। রপ্তানি হয়েছে $477 কোটি পণ্য। রপ্তানিকারক অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়াতে দ্রুত পণ্য জাহাজীকরণ করায় বেড়েছে রপ্তানি আয়। তবে গোটা অর্থ বছর জুড়ে এই প্রবাহ ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। গত 4 মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক নিয়ে অস্থিরতা। প্রতিযোগী দেশ ভারত, চীন ও ভিয়েতনামের সঙ্গে রপ্তানির প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জের মধ্যেই রপ্তানি বাড়ল বাংলাদেশের।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যান বলছে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, পাট ও পাট পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত মাছ, প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। সব মিলে রপ্তানি হয়েছে 477 কোটি মার্কিন ডলার, যা গত বছরের জুলাইয়ের চেয়ে প্রায় 25% বেশি। রপ্তানিকারকরা বলছেন এলসি খোলার সংকট কাটিয়ে ওঠা, রিজার্ভে গতি ফেরা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে যাওয়ার শঙ্কায় আগে ভাগে পণ্য জাহাজীকরণ করার কারণে রপ্তানি বেড়েছে। যে সমস্ত অর্ডার প্লেসড ছিল অলরেডি, যেগুলো ধরেন অগস্টে যাওয়ার কথা ছিল কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝি যাওয়ার কথা ছিল, সেগুলো তারা কিছুটা আগে তারা নিয়ে গেছেন। তারা শিপমেন্ট ডেট গুলো এখানে যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে বসে যতদূর সম্ভব মানে ফ্রন্ট লোডিং করার চেষ্টা করেছে। বিগত সরকারের নানা ভুল নীতির কারণে দীর্ঘ সময় ধরে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে ছিল। সেখান থেকে অন্তর্বর্তী সরকার অলিগার্ক ও সুবিধাভোগী গোষ্ঠীকে সরিয়ে দেওয়ার কারণে অর্থনীতি ও রপ্তানিতে চাঞ্চল্য ফিরেছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। তৎকালীন যারা অর্থনীতি সংক্রান্ত নীতি নির্ধারক ছিল তাদের ভুল পলিসির কারণে একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দীর্ঘ সময় ধরে ছিলাম এবং এটার একটা বড় মানে ভিকটিম ছিল আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। সেটা থেকে গত অক্টোবর নভেম্বর থেকে ধীরে ধীরে আমরা টার্ন অ্যারাউন্ড করছি। তবে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের নানা চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়েছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। রপ্তানির এই সক্ষমতা ধরে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। জুলাইতে এই এক্সপোর্টের এত বড় ধারাটা আমার মনে হয় সেই উদ্বেগ উৎকণ্ঠার কনটেক্সটে কিছুটা স্বস্তি এবং কনফিডেন্স আনতে সহায়তা করবে। এদিকে ভারত ও চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কম হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। এতে চীন ও ভারতের ব্যবসার একটি অংশ বাংলাদেশে আসবে এমন আশা ব্যবসায়ীদের। সব মিলিয়ে আগামী দিনে ভালো ব্যবসা ও রপ্তানির আশা উদ্যোক্তা ও বিশ্লেষকদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারিয়ে শুভ সূচনা করতে চান লাল সবুজদের কোচ পিটার বাটলার। দেশ, পরিবেশ, আবহাওয়া সবই আলাদা, কিন্তু লাল সবুজের মেয়েদের একাগ্রতা ও প্রতিজ্ঞা চিরচেনা, যা কোনো প্রতিপক্ষ মানে না, যা মানে না র্যাঙ্কিং এর পার্থক্য। মাঠে শতভাগ দিয়ে লাল সবুজের পতাকা ওড়ানোই যেন তাদের একমাত্র লক্ষ্য। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল মঞ্চে খেলতে তাই মরিয়া বাংলার মেয়েরা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে মাঠে কাবু করতে চান আফিদার দল। আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে 3 দলের কোচ ও অধিনায়কের সাথে ফটো সেশন করে বাটলার জানান ম্যাচ জিততেই মাঠে নামবেন তারা। Obviously this is a very, very important competition to us in terms of seeing where we are in terms of our development at under 20 level. বুধবার লাওস ন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল। সুখন সরকার, নিউজ 24। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আগামীকাল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা। হারারেতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। গত 25 জুলাই থেকে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে এই সিরিজ চলছে। আসরে তৃতীয় দফায় টাইগারদের প্রতিপক্ষ প্রোটিয়া যুবারা। টুর্নামেন্টে আগে 2বার মুখোমুখি হয়েছে দুই দল, জয় 1টি করে। অংশ নেওয়া 3 দল একে অপরের সঙ্গে 3বার করে মুখোমুখি হচ্ছে এই সিরিজে। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।